ওরে বাপরে, গানের লাইনেই তো দিয়েছে যে তুফান ভুলে যায়, তা তুফান তো ভুলে যেতে হবে এবার যা মনে হচ্ছে। মানে ভাই কি বানিয়েছে, ভাই কি বানিয়েছে। চলো একটু একসাথে বসে দেখা যাক, নাহলে তো মজা আসছে না। জানি না এসবিএফ আমাকে কপিরাইট মারবে নাকি, চোরকি আমাকে কপিরাইট মারবে নাকি, বাট চলো ওয়েট, আমরা একসাথে বসে দেখি। ওয়েট, হাতে একটা মুখোশ নিয়ে আসছে। হলিউড 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 লেভেল। আরে অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। মেগাস্টার, ওরে চলো ভাই, রায়হান রাফি, ইয়েস ভাই, এই মিউজিকটা কি লাগিয়েছে ভাই। ওহো, স্কেল আছে ভাই, আমি বারবার বলেছিলাম স্কেল নেক্সট লেভেল, অ্যাকশনটা নেক্সট লেভেলে ডিজাইন করেছে, নেক্সট লেভেলে। ওপস, একটা পলিটিশিয়ানকে মারে। ওকে 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 ওকে, ও ওয়েলকাম টু দ্য শো। ও আলাদাই লেভেল, যেখানে যায় তুফান ভুলে যায় ভাই, আলাদা লেভেলের জিনিসপত্রকে দেখ। দানব দানব তাণ্ডব মাচাবে ভাই। শাকিব খান কি পারফরমেন্স দিয়েছে ভাই লাস্টের এই সিনটাতে। শাকিব খান যতদূর যা মনে হচ্ছে এটা একটা টেলিভিশন চ্যানেলের ওপরে অ্যাট্যাক্ট, পুরো বিষয়টা সেই জিনিসটার ওপরেই হবে আর কি মনে হচ্ছে যতদূর যা। তবে আমার এই জিনিসটা দেখে জাস্ট ভাই, এখানে জয়া আহসানকে জাস্ট দেখতে পেলাম এক ঝলক জাস্ট দেখো, জয়া আহসানকে দেখতে পাওয়া গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, জয়া আহসানও কিন্তু এখানে বন্দুক নেই, মানে অ্যাকশনটা নেক্সট লেভেলে ডিজাইন করেছে। আমি না একটু দেখি। হ্যাঁ, ওফ ভাই, লোকটা নাচছে ভাই, কি করছে, আর যেভাবে ছুরি ফুড়িগুলোকে তুলছে, মাই গড, কি কালার গ্রেডিং, কি লুক অ্যান্ড ফিল, আর প্রত্যেকের মুখে ওই একটা মাস্ক। ওপস, আর এখানে ফেস রিভিলটা যেভাবে হলো মেগাস্টারের, পুরো একটা টেলিভিশন। ও ওয়েলকাম টু দ্য শো। চলো ভাই, মস্তি হবে, তুফানের বাপ আসছে। ওরে মাসিহা এরকম ভাবে তাকাচ্ছে। ও ভাই, শাকিব খান বলছে কাট। ও ভাই, পুরো দানব ভাই, মানে শাকিব খান এখন মনস্টার লেভেলের অভিনেতা, ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভাই। মনস্টার লেভেল, মনস্টার ভাই, কে করেছে ভাই, যেরকম বিজিএম, যেরকম লুক অ্যান্ড ফিল ভাই। আমি তো বারবার বলছি, কেন জানি না আমার এটা মনে হচ্ছে, বরবাদে হয়তো তামজাম অনেক কিছু দেখিয়েছে, বাট আমার কেন জানি না মনে হচ্ছে বরবাদ ভুলে যাবো আমরা, মানে আমরা বরবাদ ভুলে যাবো, এত লেভেলের জিনিসপত্র। তুমি এর অ্যাকশনটা দেখো জাস্ট, এরম অ্যাকশন শাকিব খানের মানে গোটা কেরিয়ারে এত ছবি হয়েছে, এরম লেভেলের অ্যাকশন কিন্তু আমি দেখিনি। হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক, যেটা আমরা বারবার বলছিলাম, ছুরি দিয়ে অ্যাকশন, বা যেভাবে স্টাইলাইজড ওয়েতে ক্যামেরা অ্যাঙ্গেল নেওয়া হয়েছে। রাফি অলওয়েজ নোন ফর মানে কী বলবো, মানে ওয়ান টেক শট, তো ওগুলোও কিন্তু সিনেমার ভিতরে থাকবে। আমার এটা খুব দেখে মনে হচ্ছে পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল থাকবে, সেটা আমরা পলিটিশিয়ানকে মারছে সেখান থেকেই বুঝতে পেরেছি। এবং একটা হামলা, পুরো ওয়ান লোকেশন বেস থ্রিলার, সেটাই শুধুমাত্র হবে তাই নয় আমার মনে হচ্ছে, কারণ অনেক কিছু দেখতে পাচ্ছি আউটসোর্স, বাইরের জিনিসপত্র, এবং বিদেশের একটা অ্যাঙ্গেল থাকবে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ অলরেডি মানে টিম উড়ে চলে গেছে বিদেশে, সেই জায়গাটাও কোথাও গিয়ে হচ্ছে। এবং এখানে যদি আমরা কথা বলি, দেখো এইটা হচ্ছে প্রচণ্ড ইউনিক একটা জিনিস। মানে রায়হান রাফি কেন সুপারস্টার ডিরেক্টর, এই কারণেই রায়হান রাফি সুপারস্টার ডিরেক্টর, যে রায়হান রাফি কী করেছে দেখো, মাত্র 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে ফোরকাস্ট ছেড়েছে, এটা টিজারই বলা যেতে পারে, যাই হোক। তো এটা দেওয়ার পরে তুমি একটা জিনিস আমাকে জাস্ট বলো তো, যে রাফি যেভাবে মানে এন্ট্রি নেওয়ালো, হিরোদেরকে যেভাবে এন্ট্রি নেওয়ালো, পুরো একটা জোকারের মতন, মানে মাস্ক ফাস্ক পরে, ঠিক আছে, একটা মাঙ্কির মাস্কটা পরে, তারপরে সে পুরো মানে পাটা করছে, বোঝা যাচ্ছে যে ওটা মেগাস্টার। আরে তার ভাই একটা বডি স্ট্রাকচার তো আছে, সেটা তো মানতে হবে। তো তারপরে সেগুলো যা অ্যাকশন ইত্যাদি করে মানে লাস্ট মোমেন্টে ওই যে মাস্কটা খুলছে, যেমন বিজিএম বাজছে, যেমন দেখতে লাগছে, ভাই রায়হান রাফি ক্যান ডু দিস ভাই, রায়হান রাফি ক্যান ডু দিস। আর যেভাবে শাকিব খান দাঁড়ায় আর পিছন থেকে বন্দুকগুলো হয়,
পুরো অন্য লেভেলে লাগে শাকিব খানকে, মানে আলাদা লেভেলে। মনে আছে একটা সালারে একটা শট ছিল যেখানে এরকম ইয়েটা করে আর পিছন থেকে তলোয়ারগুলো অন্য অন্য লোকজনগুলো করে, তো ওরকম একটা ভাইবস দিচ্ছে কোথাও গিয়ে। আর ডার্ক একদম সিনেমাটা পুরো, ঠিক আছে, মানে কালার টোনটা ম্যাজেন্ডা টোনে রাখা হয়েছে, ডার্ক মুডে রাখা হয়েছে, মানে এই মানে টিজারটা না জাস্ট নেক্সট লেভেলে হয়েছে। বাংলা ভাষার ছবিতে এত ভালো টিজার, মানে দেখো এরা কিন্তু কোনো গল্পতে রিভিলই করতে যায়নি, কোনো জায়গাতেই যায়নি, একটা লোকেশনকে চুজ করে নিয়েছে, সেই লোকেশনে অ্যাকশন ইত্যাদি দেখিয়ে গেছে, এবং সেটারই জাস্ট পূর্বাভাসটা দিচ্ছে, যে একটা ভয়েসে পূর্বাভাস হচ্ছে যে এরকম একটা লোকেশন যেখানে অ্যাটাক হয়েছে, এরকম এরকম জিনিসপত্র হয়েছে, এবং যেখানে এরকম মানে একটা তাণ্ডব আসতে চলেছে, ভয়ঙ্কর তাণ্ডব, ঠিক আছে। এই ক্যারেক্টারটাকে খুব ভয়ঙ্করভাবে কিন্তু ডেসক্রাইব করছে বা জানাচ্ছে আমাদেরকে, তার মানে এই ক্যারেক্টারটা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে যেতে চলেছে। আর তার একটা ঝলকে আমরা দেখতে পাই, বলে কাট বলে আবার পিছনে করে ভাই সারা ভয় লাগিয়ে দিয়েছে ভাই, শাকিব খান ভয় লাগিয়ে দিয়েছে পুরো ভাই। সিটি মার্ট ট্রেলার হয়েছে, সরি টিজার হয়েছে ভাই, রাফি শাকিব খান এটাই তো চাই ভাই, আমার তো জাস্ট জমে গেছে। এবার তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই তাণ্ডব ঝড় উঠবে, এখন শুধু তাণ্ডব নিয়ে খেলা হবে।